নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল 14ই এপ্রিল, আর এদিন ছিল পয়লা বৈশাখ, আর বাঙালিদের শুভ নববর্ষ। তাই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। ওই দিন আমরা গুয়াহাটিতে ছিলাম, আর সেদিন ভোরবেলায় 4টের সময় উঠেছিলাম। উঠে রেডি হয়ে স্নান টান করে আমরা চলে গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে পুজো দেব বলে। এইভাবেই আমরা প্ল্যানটা সাজিয়েও ছিলাম যে 14 তারিখ আমরা এই কামাখ্যা মন্দিরে পুজো দেব। যদিও আমাদের সবাই বলেছিল যে প্রচণ্ড ভিড় হবে এই সময়ে, তবু আমরা এদিনই চেষ্টা করেছিলাম পুজোটা দেব বলে। আমরা প্রথমে পুজোর ডালি কিনে নিয়েছিলাম, কিন্তু পরে বললো যে এখানে কুপন নিতে হয়। তাই এখানে আগে কুপনটা, পুজোর ডালি ওখানে রেখে কুপনটা আনতে এসেছি। যতজন থাকবে ততজনকে ওখানে উপস্থিত থাকতে হবে। মানে হয়তো 5 জন আছেন, কিন্তু একজন লাইনে দাঁড়িয়ে আছেন এটা হবে না, 5 জনকে সাথে থাকতে হবে। সেভাবেই কুপন দেওয়া হচ্ছে আর কি। এই কুপনের কোনো রকম চার্জ লাগে না, এই কুপনটা ওখানে মন্দিরে লাগে। তাই এই কুপনটা কেটে দিচ্ছে এবং প্রত্যেকটা জনকে দেওয়া হচ্ছে আর কি। আমি টাকার ব্যয় করে রেখেছিলাম, আমি ভেবেছিলাম যে এটার জন্য হয়তো টাকা লাগবে, কিন্তু টাকা লাগেনি। এখনই দেখছেন এরকম লাইন, তখন বাজছে 4:45 নাগাদ। তো আমরা এখান থেকে বেরিয়ে, এটা নাকি সিদ্ধেশ্বরী মন্দির বলে, আর এই বেরিয়েই আর কি এই মন্দিরের এই যে গেট আরম্ভ হচ্ছে। আর এখানে যেমন আমাদের দক্ষিণেশ্বরে যেমন পুজোর থালিগুলো পাওয়া যায়, তেমন এখানেও পরপর দোকান আছে এবং সেখানেও সব পুজোর থালি পাওয়া যায়। আমরাও নিয়ে নিয়েছিলাম, আমাদের পুজোর থালির দাম নিয়েছিল 200 টাকার মতো। তো এই মায়ের ওড়না, সিঁদুর, একটা প্রদীপ, ধূপ, একটা প্রসাদ যার মধ্যে কিশমিশ, কাজু, এই ধরনের শুকনো প্রসাদ, ড্রাই ফ্রুটস থাকে, নারকেল দেওয়া, এভাবে ওটা নিয়ে নিয়েছিলাম। 200 টাকা নিয়েছিল। এবার এটা নিয়ে আমরা এখন উপরে উঠছি সিঁড়ি দিয়ে। অনেক কটা সিঁড়ি আছে, আর এই সিঁড়ির দুপাশেও প্রচুর দোকান থাকে। সেই দোকান থেকেও ডালি নেওয়া যায়। আর এখানে হচ্ছে যেখানে ডালি নেওয়া হয় সেখানে জুতো খুলে রাখা হয়। আমাদের যেমন দক্ষিণেশ্বরের নিয়ম আছে, অন্য জায়গায় কর্তৃপক্ষ থাকে, দক্ষিণেশ্বরের কর্তৃপক্ষ যেখানে জুতো খুলে রাখা যায়, কিন্তু এখানে সেটা নেই। যাদের থেকে পুজোর ডালি নেবেন সেখানে জুতো খুলে রাখতে হয়। আর সবার আগে গিয়ে কুপনটা কাটবেন। আমরা যেমন ফুলটা করেছিলাম প্রথমে, কুপনটাকে কাটিনি, কিন্তু সবার আগে কুপনটা কাটলে একটু তাড়াতাড়ি হয়। এই দেখছেন লাইন, আমাদের তাও কুপনের নাম্বার ছিল 2802 বা 3 হবে। প্রচুর লাইন, আমরা 5টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এর আগেও অনেকটা লাইন ঘুরে এসে এরপর হচ্ছে মেন মন্দিরে, এখানে হচ্ছে প্রথমে ঢোকা হলো। এবং দেখতে পাবেন প্রচুর লাইন এই দেখতে দেখতে পেয়ে যাবেন চারপাশে। এখানে একটা জিনিস ভালো দেখলাম, ছায়ার মধ্যে দাঁড়াতে হবে। অতটা রোদের মধ্যে তেমন দাঁড়ানোর সিস্টেম নেই, একটু বাইরেটা যেটা আছে, বাট বাকিটা তারপর ছায়ার মধ্যেই শেড আছে, শেডের মধ্যে দাঁড়াতে পারবেন। আর এখানে চেয়ার দেওয়া আছে, তাই কারোর যদি কোনো অসুবিধা হয় সে চেয়ারেও বসতে পারে। এই যে কুপনগুলো কাটলাম, এই কুপনগুলি এখানে স্ট্যাম্প দিচ্ছে। আর এই হচ্ছে বসার জায়গা। এখানে বসার জায়গাটাকে 3 ভাবে ভাগ করা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এভাবে রোটেট বাই রোটেট যাবে। একটা ঘর আছে, একটা 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর। এই এরিয়াটাই অনেকটা বড়। তো আমি যখন আরেকটা রোজ শেষ হয়ে গেছিলো, তখন আমার এখানে বসার ছিল। এটা হচ্ছে 1 নম্বর ঘর, আর আমার 1 নম্বরের মধ্যে প্রথমেই পড়েছিল, তাই আমি এই চেয়ারটাতে বসেছিলাম, টেবিলটাতে। দেন ওখান থেকে বেরিয়েই সব আস্তে আস্তে যাচ্ছে, অনেকক্ষণ বসতেও হয়েছে। আর এই যে পাশে দেখছেন না, অনেকে বাঁদিকে বসে রয়েছেন, অনেক পুরোহিত, তারা সব কিছু পাঠ করছে, নিজেদের যা কিছু অনেকক্ষণই দেখলাম বসে বসে তারা পাঠ করছেন। আর এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে এখানে কিছু হয় যেটা জনির আকারে। কামাখ্যা তো মায়ের জনি ওখানে পড়েছিল, তাই জন্য সেই জনির আকারেই ওখানে ওটা করা হয়েছে। আর এই যে ছাগল দেখছেন এখানে, এগুলো সব এখানে পাঠা বলি হচ্ছে এই ঘরটাতে। তখনও আমরা লাইনে, তখনও দেখলেন 12টার মতো বাজতে চললো। তো এরপর আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর এই মায়ের গর্ভগৃহে এটা প্রবেশ করেছি। এরপর আর ক্যামেরা করতে দেয় না, এই জায়গাটাই ক্যামেরা করতে দেয় না। তবু আমি একটু লুকিয়ে জাস্ট করেছিলাম এখানকার খোদাই করা কিছু দেখানোর জন্য। তো আমাদের পুজো, আমরা 11টা থেকে 5টা থেকে লাইনে দাঁড়িয়েছি এবং আমার পুজো শেষ হয়েছে 1:45-তে দেওয়া। তো ওখান থেকে বেরিয়ে আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম। ক্যাব নিয়ে আমরা চলে এসেছিলাম হোটেল, যেখানে আমরা আছি গেস্ট হাউসে। আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী।
এই জায়গাটা। তো সব রেস্ট ফ্রেশ হয়ে আমরা খাওয়ার পর রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, যেহেতু পরের দিনই আমরা সকালে কলকাতা চলে আসবো। আর এই জায়গাটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট, মানে আমাদের এখানে যেমন ইকো পার্ক কলকাতায়, তেমন এই জায়গাটাও খুব সুন্দর করে একটা সাজানো আছে। আর এখানেরই একটা হেরিটেজ বিল্ডিং আছে, যেটা কাইন্ড অফ মিউজিয়াম টাইপের, কিন্তু আমরা ওটাতে ঢুকিনি। ওটাতে পার পার্সন 100 টাকা করে টিকিট ছিল, আর এখানে 50 টাকা করে টিকিট ছিল। তো প্রথমেই এটাতে ঢুকেছিলাম, ভালো, এটাতেও ভালো লাইন ছিল, আর সেদিন ছিল রবিবার, তাই আরও একটু ভিড় ছিল। ঢুকেই এই রকম সাজানো গোছানো পুরো একটা বাগান, যেমন আমাদের ইকো পার্ক সেরকম প্রচুর লাইটিং। আর এখানকার এইটাই হচ্ছে দেওয়াল, মানে বাঁশের কারুকার্য করা। আর এই হচ্ছে এখানকার মাঝে একটা পুকুর বা ঝিল টাইপ আছে, কিন্তু পুরোটাই বাঁধানো, পুরো ঝিলটা বাঁধানো, এবং চারিদিকে দেখুন একটা পুরো রিং লাইটের মতো পুরো লাইট একদম চারিদিক দিয়ে গেছে। তো এই পুকুরের পাড়েই অনেকে বসে বসে গল্প করছে, বা আরও মাঠে অনেক জায়গা আছে যেখানে সুন্দর করে সাজানো সব কিছু, সেখানেও বসে অনেকে গেছেন, অনেকে। এটা খুবই, মানে আমার তো খুবই ভালো লাগলো এই জায়গাটা, একদম এত সাজানো গোছানো। তবে এটা বেশি দিন হয়নি, এটা 2024-এই হয়েছে, আর এই জানুয়ারিতেই হয়েছেন। এখানে একটা শিলান্যাসও আছে, সে শিলান্যাসে বোঝা যায়। এই দেখুন, এখানে 2024-এই হয়েছে, জানুয়ারি মাসে 20শে জানুয়ারি হয়েছে এটা উদ্বোধন। তো এই জায়গাটা আমরা অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, কারণ এই জায়গাটা ঘুরতে অনেক টাইম লাগে। আমাদের যেমন এখানে ইকো পার্ক ঘুরতে 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি লেগে যায় একটা যদি পুরো ইকো পার্ক ঘোরা হয়। এখানে হয়তো ততটা লাগবে না, বাট ইজিলি 3 ঘন্টা তো লেগেই যাবে। এটা 2-3 ভাগে ভাগ করেছে। ওইটা ছিল যেখানটা ঘুরছিলাম সেটা আপার পার্ট, এটার একটা লোয়ার পার্ট আছে। এখানেও একটা ভিউ পয়েন্ট আছে যেখানে অনেকে বসে গল্প করছেন, আর এই দিকটা পুরো মানে ঝিলের মতো, এবং মাঝে ওটাকে আমরা দেখাতে পারিনি যেহেতু অন্ধকার হয়ে গেছে। মাঝে একটা দ্বীপের মতো আছে, যেটা দিনের বেলা বা সকালবেলা এলে দেখা যেতে পারতো, কিন্তু এখন আমরা দেখাতে পারিনি, এখন জাস্ট আমরা ভিউ তুলেছি। আর এই যে লঞ্চটা দেখছো না, এর মধ্যে নাচা গানা খাওয়া দাওয়া সব হয়। এখানে কত করে টিকিট আমি জানি না, বাট আমার চড়ার ইচ্ছা ছিল, কিন্তু সেদিনের এটাই তখন চলে গিয়েছিল, আর কোনো ছিল না বলে আমরা চাপতে পারিনি। বাট প্রচুর জোরে গান বাজছিল না, মানে বেশ পার্টি টাইপ হয় একটা, যেটা আমরা দেখতেও পাচ্ছিলাম। বিভিন্ন রকম পার্টি সংগুলো হয়, নাচ গান খুবই ভালো হয়। ওখান থেকে বেরিয়ে তারপর এখানে 12 ভাজা টাইপের একটা কিছু বিক্রি করছিল, মানে বিভিন্ন রকম কলাই, ভুট্টা যেগুলো থাকে ওগুলো ভেজে, বাদাম, ছোলা, সব কিছু, আচার, কুলের আচার, এইসবই আর কি এখানে বিক্রি হচ্ছিলো। তো আমরা ওখানে একটা মিক্সচার নিয়েছিলাম। তো একটু খেতে খেতে রাতও হয়ে গেছিলো, একটু মানে 8:30 মতো। তারপর আমরা এখানে একটা সানফ্লাওয়ার বলে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। রেস্টুরেন্টে দেখলাম ভালোই ভিড় ছিল আর কি। তো এই আমরা দেখছিলাম যে এখানে কী নেব বা না নেব সেটাই, তারপরে ওকে চুজ করতে দিচ্ছিলাম, আর আমি একটু এখানকার ভিউটা নিচ্ছিলাম কীরকম সাজানো। তো আমরা অর্ডার করেছিলাম পনির পকোড়া, খুবই ভালো ছিল খেতে। কিন্তু আমাদের এখানে যেমন একটা উপরে একটা ওই ময়দার বা কর্নফ্লাওয়ারের কোটিং হয়, সেটা ওখানকার একটা বেসনের কোটিং আছে। আর পনির পকোড়াটা একটা লম্বা স্টিকের মতো খানিকটা, কিন্তু খুব ভালো ছিল খাবারটা, সত্যিই খুব ভালো ছিল। এই যে আমি কেটে একটু দেখালাম পনিরের স্টিকের মতো, আর পনিরটাও খেতে ভালো ছিল। আর তারপরে আমি অর্ডার করেছিলাম একটা ভেজ ফ্রায়েড রাইস, আর ও করেছিল রুটি, আর এটা ছিল চিকেন মাখানি, মানে মাখনা থাকে না, মাখনা দিয়ে করা হয় প্রিপারেশনটা, তাই নাম চিকেন মাখানি। যাই হোক, রাত্রিবেলায় চলেও এসেছিলাম। পরের দিন সকালবেলায় আমাদের ফ্লাইট ছিল, আর এই ছিল আমাদের রুম। তো আমরা 4:30-র সময়, 4:30 নয়, আমরা 5টার পরে, মানে 5:15-20-তে বেরিয়েছিলাম, আর আমাদের গাড়িও চলে এসেছিলো সময়ে একদম। আমাদের ফ্লাইট ছিল একটু পরে, কিন্তু আগের দিন যেদিন কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাই, আমাদের সেদিন একটু লেট হয়ে যায় গাড়ির ব্যাপারে, গাড়ি ক্যান্সেল করে দেয়, তাই জন্য আমরা একটু আগেই এটা বুক করে রেখেছিলাম, কিন্তু এবারে কোনো ক্যান্সেল কিছু হয়নি। তো এখানে একটু বসেছিলাম, ভালোই ভিড় ছিল। তারপর ও চায়ের একটা স্টোর থেকে এই চাটা নিলাম। ও বললো, মানে এই চাটা আমি আগেও 1.5-2 বছর আগে একবার খেয়েছিলাম, চাটা খুবই ভালো, হোয়াইট টি। তো এবারেও খেলাম, তখন একটা অন্য রকম ফ্লেভার ছিল, অন্য কিছু নিয়েছিল, এবার এইটা, বাট এই কোম্পানিটা এটাই ছিল। যাই হোক, আমাদের ফ্লাইট টাইমও হয়ে গেছিলো, তো আমরা ঢুকেও পড়লাম, আর স্টার্টও হয়ে গেছে। আমাদের ফ্লাইট ছিল 7:50-এ, 7:50, আর এখানে আমাদের খুব তাড়াতাড়ি 9:15 বা ল্যান্ডিং ছিল, এরকম কিছু। তো
9:15 সময় ল্যান্ডিং ছিল। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমাদের প্রায় 15 মিনিট আগেই ফ্লাইট নামিয়ে দিয়ে ল্যান্ড করিয়ে দিয়েছিল। যাই হোক, আর ফ্লাইটে টিফিনও দিয়েছিল, আমি সেই ভিডিওটা করা হয়নি। একটা স্যান্ডউইচ আর একটা ফ্রুট জুস ছিল, আর এমনি ওয়াটার, প্লেন ওয়াটার ছিল। আর আমরা এখান থেকে ব্যাগ কালেক্ট করছিলাম। তো এখানে আমাদের একটু বেশিক্ষণই দাঁড়াতে হয়েছিল, প্রায় 10-15 মিনিট, কারণ একজন করে আসে, তাই ওই জন্য অনেকটা টাইমও লাগে। আমাকে একটু বেশিক্ষণই দাঁড়াতে হয়েছিল। তো 10-15 মিনিট পরে প্রায় আমি আমার ট্রলিটা পাই। আমরা ওলা বুক করে রেখেছিলাম, আর বারবার ক্যান্সেল হচ্ছিলো, তার ফলে আমরা ইয়েলো ট্যাক্সি ধরেই চলে এসেছিলাম। আর সাহেবের সেদিন অফিসও ছিল। যাই হোক, আমার যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।